বৃষ্টিতে ভিজতে ভিজতে এক পর্যায়ে যুদ্ধ করে শ্রাবণী আপুদের বাসায় গেলাম। কিসের জন্য জানো? কারণ আপুর বার্থডে ছিল। তো আপু আমাকে কয়েকদিন আগে বলে রাখছিল, তো যেদিনকে ওনার বার্থডে তার আগের দিন সকালে উনি ফোন দিছে আমার যে মিশন তুই চলে আয়। তো আমি বলছি আপু আমাদের দিকে বৃষ্টি হচ্ছে, আমি কি করে যাবো? কোথাও আমাদের দিকে বৃষ্টি হচ্ছে না, তুই বের হয়ে পড়। তো সে যাই হোক, আমি বাসা থেকে বের হওয়ার সাথে সাথে মনে করো বৃষ্টি চলে আসছে। এখন কি আর করার, বের হয়ে যখন পড়ছি তখন তো যাওয়া লাগবে, তাই না? তো এরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে একেবারে। আমি যখন চুরমন কাঠি পর্যন্ত গেছি তখনও দেখে বৃষ্টি হচ্ছে, বাট চুরমন কাঠি পার হয়ে 7 মাইলের পর থেকে অল্প অল্প কমতেছে, মানে ওইদিকে টোটাল কোনো বৃষ্টি হয়নি। আমি ভাবছিলাম গিফট কিনবো হচ্ছে আমাদের যশোর পুলিশ প্লাজা থেকে। তো ওইদিনকে আবার ফ্রাইডে ছিল, একবার মাথায় চিন্তা আসতেছে যে ফ্রাইডে সবকিছু বন্ধ থাকতে পারে, আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে দোকানপাট হয়তো খোলেনি। তো সে যাই হোক, আমি এখন কালীগঞ্জের গাড়িতে উঠে যাবো, আমার এখন ওখানে যে গিফট কিনতে হবে। তো ফাইনালি আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে উঠে গেলাম গাড়িতে। তো গাড়িটা আবার বেশ ফাঁকা ছিল, হ্যাঁ, এই জন্য খুব আরাম করে বসতে পারছি। এই জন্য আমি আর কষ্ট করে বা রিক্স নিয়ে শহরের ভিতরে ঢুকলাম না, এখান থেকেই চলে যাবো এই সাইড দিয়ে। তো আমি বাসের ভিতরে ওঠার পরে বাসটা ছাড়লো, দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি যেটাকে বলে। তবে আমাদের যশোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু কালীগঞ্জে এক ফোঁটা বৃষ্টি নেই, যে এদিকে ওইদিকে ঝা চকচকে রোদ বের হয়ে গেছে। অনেকে দেখি রিসেন্টলি আপুর ভিডিওতে বলতেছে যে মিশান শুধু আসে খাওয়ার জন্য। তো আপনারাই বলেন তো, একটা মানুষের বাড়ি যখন যায় তখন তো অবশ্যই খাবে, না খেয়ে তো কেউ থাকবে না। আপনিও যদি অন্য মানুষের বাড়ি যায় তা গিলবেন তো অবশ্যই। তো এখানে মানুষের বলার কি আছে? আর আমি আমার বোনের বাড়ি যে গিলতে পারি না, সারা ফালতুরা। তোমাদের গিলার কথা বাদ দিয়ে চলো আমি বসে বসে আমরা খাই। তো এরকম আমরা খাচ্ছিলাম মাখানো, আর এরকম বাইরে সুন্দর বৃষ্টির দৃশ্য দেখতে দেখতে উপভোগ করতে করতে চলে যাচ্ছে আমি কালীগঞ্জে। এই দেখো আমি কালীগঞ্জে চলে আসছি, এখানে এক সিটে ফুটা বৃষ্টি যদি হয়ে থাকে। তো আমি চলে গেলাম ভাইয়ের দোকানে, ওখান থেকে মনে হলো যে এখান থেকে আমার কিছু গিফট কেনা দরকার। তো মেয়েদের ইমোশন হচ্ছে চুড়ি, আমি যতটুকু জানি। তো এখান থেকে আমি কয়েক দর্জন চুড়ি নিয়েছি, এই যে কাশ্মীরি চুড়ি, এগুলো নিয়েছিলাম আমি। তো মোটামুটি আমি এখান থেকে কেনাকাটা করে আবারও ভাইয়ের দোকানে চলে গেলাম। আর এই হচ্ছে বার্থডে গার্ল, দেখো অবস্থা, কি সুন্দর করে রান্না বাড়া শুরু করে দিয়েছে। তো টাটা, বাই বাই।